পূজা এবং তার সঙ্গে সঙ্গে কালীঘাটের কালীমাতার পূজা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। একটি শুভ প্রচেষ্টা। একটা সময় আমাদের ভোটের সময় ভোটের পরে শুনেছিলাম যে আমাদের নবদ্বীপে ব্লাড ব্যাংক থাকা সত্ত্বেও মানুষ রক্ত পাচ্ছিল। তখন আমি যুবকদের কাছে তারপর সেই আবহাওয়ায় ভাড়া দিয়ে নবদ্বীপে একের পর এক রক্তদান হয়ে চলেছে। আমিও নিয়ে 24 নম্বর রক্তদান শিবিরে হাজির হলাম। এইভাবে বারোয়ারি কমিটি ক্লাবগুলি সমাজের পাশে দাঁড়ায়। শুধুমাত্র এই পুজো করলাম, বাজনা বাজালাম, লাইট লাগালাম, আনন্দ করলাম, এর মধ্যে সীমাবদ্ধ না থেকে ক্লাবগুলি বা সংগঠনগুলি গড়ে ওঠে সামাজিক কর্তব্য পালনের জন্য। এইভাবে রক্তদান এবং তার সঙ্গে সঙ্গে নবদ্বীপের অনেক সমস্যা আছে। সব সমস্যা সরকারের দ্বারা একদিনে সমাধান করা সম্ভব নয়। যেমন নবদ্বীপে বহু ছেলেমেয়েরা আছে যারা ন্যাশনাল ইন্টারন্যাশনালে ভালো ভালো রেজাল্ট করছে। বহু ছেলেমেয়েরা যোগা বলুন, জিমনাস্টিক বলুন, অন্যান্য খেলা বলুন। এই মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয়, খুব কাছে, আমার খুব কাছে, আমার পরম শ্রদ্ধেয় মাননীয় বিধায়ক মহাশয় প্রভাত প্রতিষ্ঠিত দর্শনীতে আমার আন্তরিক অভিনন্দন এবং অন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং উপস্থিত সকল সদস্যবৃন্দকে আমার শ্রদ্ধা অভিনন্দন। কালীঘাটে কালীমাতা পুজো কমিটি এই সদস্যবৃন্দ যে সুন্দর একটা উদ্যোগ দিয়েছে, এটাই সাধুবাদ জানাই। এটা হওয়া উচিত। এখনকার সময় আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই, আমি মনে করি না আমরা মানুষদের জন্ম হব। ভারতবর্ষে হইল জন্ম যাহার, জন্ম সার্থক পর পর উপকার। তাই আমি এদের সকল সদস্যগুলোকে সাধুবাদ জানাই। তাদের এই উদ্যোগ যেন সফল হয় এবং প্রতি বছর যেন তারা এইরকম একটা সুন্দর আয়োজন করতে পারে, যাতে মানুষের কাজে লাগে, মানুষের পাশে আসতে পারে। আমি সবার জন্য ভগবানের চরণে প্রার্থনা জানাবো। তাদের কথাতেই আমরা শিবাসম্মানে এই করব, রক্তদান শিবির করব। আপনারা সবাই আসবেন এবং আমাদের যে এই যে সুন্দর উদ্যোগ, এতে সহযোগিতা করবেন। তো আগে স্মারকটা দিয়ে আমরা একটা ছবি করে নিই। এদিকে একটু দিন। সরে যাও না, আলোটা সামনে মহারাজকে ভেতরে নিয়ে যাও, মহারাজকে ভেতরে নিয়ে যাও। সামনে বসুন। ম্যাডাম রক্তদান শিবিরে রক্তদাতাদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন বিধায়ক। আমাদের গার্ড হয়ে যায়।
পিছিয়ে যান, তাহলে গার্ড হয়ে যাবে, আমরা পারবো না, পারবো না। এবার আমরা চাইব আজকে আপনারা এই যে বউবাজার বারোয়ারি কমিটির থেকে যে রক্তদান শিবির যে আয়োজন করেছি, এবার প্রতি বছরের ন্যায় আমরা অন্নপূর্ণা মাতা পুজো করি, তার সাথে কালীঘাটে কালী মাতা পুজো করি। এবার পুরো পুজোটাই চ্যারিটেবল ট্রাস্ট বউবাজার বারোয়ারি অন্নপূর্ণা মাতা, এই দুটো পুজো আমাদের হয়। এবার কালীঘাটে কালী মাতা পুজো আমাদের 60 বছর পূর্তি। আর প্রতি বছরই আমরা কিছু না কিছু কাজ করি, তবে রক্তদান শিবির এবছর আমাদের প্রথম। এবার রক্তদান শিবিরের মধ্যে দিয়ে যেটুকু মানে করার সেটুকু আমরা করলাম। এবার রক্তদান শিবির আছে, এবার বাউল গান আছে, নানা রকম দিয়ে আমাদের এবছর এটাই শেষ হবে। তার জন্যে এবার আমাদের এমএলএ সাহেবকে আনা হয়েছে, রামকৃষ্ণ মঠের অধ্যক্ষকে আনা হয়েছে, শিবাসদন মন্দিরের মহারাজকে আনা হয়েছে, মন্দিরের মহারাজকে আনা হয়েছে, তারপরে আপনার বড় পাঠক বাড়ির মহারাজ এসেছিলেন। রাম দিয়ে সবার মধ্যে দিয়ে অনুগত হয়ে আমাদের কাজটা সুসম্পন্ন হচ্ছে। আশা করি আগামী দিনে যেন এর থেকে আরও বড় কিছু করতে পারি। এটা মায়ের কাছে বলবেন, মায়ের কাছে আশীর্বাদ নেবেন, মা যেটা করবেন সেটাই হবে। কোন ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করছেন? নবদ্বীপ ব্লাড ব্যাংক। কতজন ব্লাড দিতে পারবে? 30 জন ব্লাড দেবেন। এবছর 30 জন করেছি, সামনে বছর 40 জন হবে, তারপর হয়তো 50 জন হবে। আস্তে আস্তে বাড়তে থাকবে এটা ধীরে ধীরে। একটা জিনিস করলেই করো না, সেটাকে একটা সমষ্টিগত জায়গায় নিতে হবে। তো 30 জন করা যাতে ছাড়িয়ে যাবে। আমি ক্লাব প্রেসিডেন্ট বলছি, নাম বউবাজার বারোয়ারি চ্যারিটেবল ট্রাস্ট, সুব্রত চৌধুরী। আমাদের গার্ড হয়ে যাবে, পিছিয়ে যান, তাহলে গার্ড হয়ে যাবে, আমরা পারবো না, পারবো না। সেক্রেটারি কোথায় গেল? এবার আমরা চাইব